সোশ্যাল মিডিয়া খুললেই শুধু সুমিরিতা গিয়ে দেখি সুমি ভ্যালাক্সের জন্য পিন্টুকে ছেড়ে দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ছিল না। আর আমার রিসেন্ট এই টক্সিক ব্রেকআপের কারণটা কি, আমি সত্যি চেয়েছিলাম যে এই সম্বন্ধে আমি কোনো ভিডিও করব না। ভিডিও করবে না বলে এতগুলো ভিডিও করে নিয়েছে আর তারপরেও বলছে আমি সত্যি চেয়েছিলাম যে এই সম্বন্ধে আমি কোনো ভিডিও করব না। আমি একটা কথা বলি, ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল, তো সেই টাইমটা আমি ছিলাম, আমি জানি। কেমন সম্মানের সঙ্গে ছিল সে তো দেখতেই পাচ্ছি। কোনো সম্মানীয় মেয়ে এভাবে ছায়া ব্লাউজ পরে ভিডিও করে না। বাহ, এই কোথায় যাচ্ছ গো? ভয় পেয়ে যাই তোমার শুনে। আরে গেটে টিকে ভাবছি এটা ফুল নিয়ে ভালো লাগবে না দেখতে? খুব সুন্দর লাগছে। আরে বাড়িতে আর কোনো ফুল গাছ নেই, জবা ফুল গাছ নিয়ে দুটো রকম, সাদা আর হচ্ছে পিঙ্ক। তো এটা কানে কেমন লাগছে? ভালো লাগছে। আরে শাড়িটা আমার পরতে দাও, ভিডিও তখন থেকে করে যাচ্ছে। শাড়িটা পরতে দাও বলে 5টা ভিডিও বানিয়ে নিয়েছে এই ছায়া ব্লাউজ পরে, আর তারপর এসে বলছে শাড়িটা পরতে দাও। কানে কেমন লাগছে? ভালো লাগছে। আরে শাড়িটা আমার পরতে দাও, ভিডিও তখন থেকে করে যাচ্ছে। আচ্ছা, ও না হয় ভুল করে ভিডিওটা করেছে, তুমি তো ভুল করে ভিডিওটা আপলোড করোনি। এই সুমি, এনাও শাড়ি বেছে আনলাম তোমার জন্য। এই শাড়িটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, শাড়িটা পরে নাও এবার। চলো। ছায়া ব্লাউজ পরে যখন ভিডিওটা করেই নিচ্ছ, তো পরে শাড়ি পরে কি লাভ? এখানে লক্ষ লক্ষ মানুষকে যদি দেখাতে পারো ইউটিউবে ভিডিওটা পোস্ট করে, পরে শাড়ি পরে কি লাভ? তো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয় কলেজেই। সে আমার থেকে বয়সে বড় ছিল, কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম। তো তার নাম বলছি না, তো আমি জাস্ট আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি শেয়ার করছি। তো তার সঙ্গে কলেজে গিয়ে আমার ফ্রেন্ডশিপ হয়, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। এন্ড তারপরে আমরা 1 বছর খুব ভালো ফ্রেন্ড ছিলাম, মানে খুব ভালো ফ্রেন্ড। তারপরে গিয়ে দেন যখন আমি সিঙ্গেল ছিলাম, খারাপ লাগবে তোমার হয়তো শুনে, যেরকমটা হয় যে আমিও সিঙ্গেল ছিলাম আর সেও হয়তো সিঙ্গেল ছিল। তারপরে আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা রিলেশনশিপে আসবো। হ্যাঁ, আর সেই দিনই করেছিল পিন্টু একটা বড় ভুল, যে তোর সাথে রিলেশনে গেছে। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের সম্পর্ক যখন আমি যাচ্ছি, তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার যে ফ্রেন্ড গুলো ছিল সেও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। এন্ড তারা আমাকে প্রচুর বুঝিয়েছিল, ফ্রেন্ডই থাকো তোমরা, কারণ তার স্টোরিটা একটু অন্যরকম। তখন তার বন্ধুগুলো আমায় বলেছিল যে তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো, একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল। তখন সেও ছিল আমার সাথে। ও পিন্টুর বন্ধু পিন্টুর সামনে পিন্টু নামে দুর্নাম করেছে আর সেটাও চুপচাপ শুনেছে। ডেট, টাইম, প্লেস সবকিছু আমাকে প্রপারলি ওরা বলেছিল, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম যে হয়তো মানে আমাদেরকে একসঙ্গে থাকতে দেবে না বা রিলেশনশিপ আসতে দেবে না বলে তারা আমাকে উল্টো বোঝাচ্ছে। ইভেন আমাকে তারা এটাও বলেছিল যে একদিন সময় করে যদি তুই ওকে না জানিয়ে আমাদের সঙ্গে যাবি তাহলে তোদেরকে দেখিয়ে প্রমাণ সহ দেখিয়ে দেবো, মানে এরকমটাও বলেছিল আমাকে। তো একটা কথা কি, এইসব কথা যখন বলেছিল তখন সেও ছিল আমার সাথে। পিন্টুর সামনে পিন্টুকে না জানিয়ে ওর সাথে দেখা করতে বলেছে। তো প্রমাণ সহ আমার কাছে সবকিছুই আছে, বাট আমি এসব কোনোদিনও মিডিয়াতে আনতে চাইনি আর আমি আনতে চাইও না। পিন্টু তো তোমাকে পারমিশন দিয়েই দিয়েছে ওর সম্পর্কে যা যা প্রুফ আছে দেখানোর, তো এখন কেন দেখাচ্ছ না? যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও। একটা কথা বলবো, আমি তোমাকে পারমিশন দিলাম যে তুমি আমার সম্বন্ধে যেসব প্রমাণ দেখাবে বলেছো সেইগুলো তুমি দেখাতে পারো। তারপরে আমিও আমার প্রমাণ নিয়ে তারপরে আমি আসবো। আমি তোমাকে পারমিশন দিলাম। পারমিশন তো পেয়েই গেছো তুমি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।